আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ঘরের তৈরি লিচি দিয়ে আমি লিচুর জেলি আর লিচুর জুস ডিঙ্কো বানিয়ে দেখাবো। এখন আমি নিয়ে নেব কতগুলি লিচু। লিচু ছিলে আমি এক এক করে লিচু ছিলে এখানে একটি বলে নিয়ে নিচ্ছি। এই তো এতগুলি লিচু আমি নিয়েছি। লিচুর জেলি আর ডিঙ্কো বানাবো। এখানে অনেকগুলো লিচু নিয়েছি, দুই রকমের বানাবো, এক লিচুর জেলি, দুই লিচুর জুস। এখানে আমি সব লিচুর দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতগুলো লিচু নিয়েছি, কতগুলো হয়েছে। এখন আমি এই লিচিগুলি দুই ভাগে ভাগ করে নেব। দুটি বোল নিয়েছি ছোট ছোট, এর মধ্যে অর্ধেক করে নিচ্ছি লিচুর জুসের জন্য আর লিচুর জেলির জন্য। এই তো নিয়ে নিয়েছি এখানে দুটি ভাগ করে। এখন আমি একটি জেলি বানাবো আর একটি জুস বানিয়ে দেখাবো। এখানে আমি একটি জুসার নিয়ে নিয়েছি। জুসারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি অর্ধেক করা লিচুগুলো। এই জুসারের মধ্যে দিয়ে এখন আমি চেপে চেপে ভালো করে পিওর জুস বের করব। একটু ভালো করে চেপে চেপে নিচ্ছি, লিচুর জুস আমার বেরিয়ে যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো লিচুর জুস বেরিয়েছে, পিওর লিচুর জুস। বাজারে তো পাওয়া যায় দোকানে, এর মধ্যে কেমিক্যাল মেশায় বা পানি, কিন্তু আমি পিওর লিচুর জুস বাচ্চাদের খাওয়াবো। তাই এখন লিচুর সিজন, এই সিজনেই তো এক একটা বানানো হয়। এই যে আমার এতগুলো জুস হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা করতে। আর অর্ধেকটা নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারে। এখন এই অর্ধেকটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একটি জালিতে নিয়ে নিয়েছি। এগুলো সব ছেঁকে জুসের মতো আবার নিয়ে নেব। এই যে আমার সব ছাঁকানো হয়ে গেছে, এতগুলো জুস বের হয়েছে ব্লেন্ড করার পরে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্লেন্ড করে কতগুলো জুস বের করছি। এর মধ্যে আবারও এই জুস অর্ধেক করে নিয়েছি দুটি বলে। অর্ধেকটা আমি হালকা নরম নরম জেলি করব, আরেকটা একটু শক্ত জেলি করব। এই অর্ধেকটা নিয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, সাথে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে এখন চুলায় একটি পাতিল নিয়ে বসিয়ে দিলাম। পাতিলে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত একটু ভালো করে নেড়ে দেব। জেলি একটু শক্ত টাইপের জেলি করার জন্য। নরম জেলির মধ্যে যে টুকরো টুকরো শক্ত জেলি থাকে, আমি ওই জেলিগুলি বানাচ্ছি। বলক আমার চলে আসছে, আমি আবারও নেড়ে দিচ্ছি।
এই তো আবারও নেড়ে এখন বলক চলে এসেছে। আমি লিচুর জুসগুলো এখন নামিয়ে নেব। নামিয়ে হালকা ঠান্ডা করে একটি জগে নিয়ে নিয়েছি। এখানে একটি বক্স নিয়েছি আর এক পাশে নিয়েছি প্লেট। দুই ভাগে এখন আমি ঢেলে দিচ্ছি জেলি করার জন্য। এই তো ঢালা হয়ে গেছে দুই দিকে। এখন আমার জেলির জমার জন্য একটু ওয়েট করি। ওই পাশে আবার অর্ধেকটাও প্রসেসিংয়ে আমি বানিয়ে নেব। ওই পাতিলাই আবার আমি দিয়ে দিলাম ওই অর্ধেকটা জুস। এর মধ্যে আমি আবার 1 কাপের একটু বেশি পানি মিশিয়েছি। এই জেলিটা একটু নরম নরম জেলি বানাবো। সাথে নিয়ে নিয়েছি এখানে চায়না গ্রাস একটু ভিজিয়ে রেখেছি 10-15 মিনিটের মতো। তারপর চুলায় আবার একই প্রসেসিংয়ে জেলি বানাবো। আবারও ভালো করে নেড়ে বলক আসা পর্যন্ত ওয়েট করি। এখানে আমার 2-3 কাপের মতো জুস হয়েছে। আবারও ভালোভাবে নেড়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চায়না গ্রাস। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে বলক চলে এসেছে। নেড়ে এখন একটু ভালো করে বলক আসা পর্যন্ত নেড়ে দেব। এখন এই জেলিগুলো আবার একটু ছেঁকে নিয়েছি একটি বলে। সাথে নিয়ে নিয়েছি কতগুলো 1 টাইম কাপের মধ্যে আমি এক এক করে ঢেলে নেব। এই তো এখানে কাপগুলো নিয়ে এর মধ্যে এক এক করে লিচুর জেলিগুলি আমি ঢেলে দিচ্ছি। জেলিগুলোর আমি কালার দিইনি। বাজারে দোকানে যে জেলিগুলো পাওয়া যায় সেগুলো কেমিক্যাল মিশায় বা সাদা কালার মিশায়, এই জন্য দেখতে জেলিগুলো পিওর সাদা মনে হয়। আর আমার লিচুর কালারই আসছে। এখানে আমি জেলি বক্সে যে ঢালা জেলিগুলো আমার জমা হয়ে গেছে, আমি এখন কেটে দেখাচ্ছি। ছোট ছোট করে কেটে দেখাচ্ছি। এখানে লিচু জুস কাপে জুসগুলো ভরে নিয়েছি। এখন জেলিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে জুসগুলো ঠান্ডা হতে, ওই জগ আবার বের করে নিয়ে এখানে একটি বোতল নিয়ে আমি ঢেলে দেখাচ্ছি আমার জুস, লিচুর জুস। এখানে আমার 1 বোতল আর 1 কাপের মতো হয়েছে লিচুর জুসগুলো। এখানে 6টি কাপে আমি জেলি নিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল আমার লিচুর জেলি আর লিচুর জুস ডিঙ্কো। ঘরের তৈরি লিচুর জুস আর ডিঙ্কো। জেলিগুলো কেমন হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।